হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গোপাস ফ্যাশন হাব। আজকে আমি তোমাদের জন্য যেটা নিয়ে এসেছি সেটা একটা মুখরোচক, খুব টেস্টি মুখ শুদ্ধি। আমরা ছোটবেলা থেকেই মৌরি চিবিয়ে বড় হয়েছি। মুখ শুদ্ধি হিসাবে আমরা জানি মৌরি। এখন আমি যেটা নিয়ে এসেছি সেটাতে আমাদের মুড়ি তো আমরা ছোটবেলা থেকে অনেক খেয়েছি। আমাদের বাবা মা, ঠাকুরদা, ঠাকুমা, দিদা, দাদু সবাইকে দেখতাম মৌরি খেতেন। ভাজা মৌরি, মশলা মৌরিটাকে একটু জোয়ান টোয়ান দিয়ে। আমার শাশুড়ি মা আবার মৌরির সাথে ধনে খুব সুন্দর করে ভেজে খুব ভালো লাগতো খেতে। আমি যেটা নিয়ে এসেছি সেটাতে খালি দুটো ইনগ্রিডিয়েন্টস দরকার। একটা হচ্ছে মৌরি আর একটা হচ্ছে ফ্ল্যাক্স সিডস। মৌরির তো অনেক ভালো, সত্যিকারের আমরা আগে থেকে কেন খেতাম ছোটবেলার থেকে, বা আগে লোকেরা কেন মৌরি খেত, কারণ মৌরির অনেক ভালো হেলথ বেনিফিটস আছে। অ্যান্টি অক্সিডেন্ট আছে, অ্যান্টি ব্যাকটেরিয়াল, তারপরে অ্যান্টি ইনফ্লেমেটরি, তারপরে গ্যাস, ইনডাইজেশন এগুলো হতে দেয় না। বাকি আমি যেটা নিয়ে এসেছি সেটা একটা সত্যি একটা মিরাকল ফুড, একটা সুপার ফুড। সেটার নাম হচ্ছে ফ্ল্যাক্স সিডস। এখন ফ্ল্যাক্স সিডস সব জায়গাতেই পাওয়া যাচ্ছে, কোথাও আর বাকি নেই, সর্বত্র পাওয়া যায়। ফ্ল্যাক্স সিডসের গুণের সম্বন্ধে বলতে গেলে এখন আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে, অত বড় ভিডিও আমি করতে চাইছি না। তো আমি ফ্ল্যাক্স সিডসের সম্বন্ধে খালি দু চারটে পয়েন্ট, ওর যে মেন যে হেলথ বেনিফিটস সেগুলো খালি বলে দিই। ফ্ল্যাক্স সিডসের ফার্স্ট যেটা হেলথ বেনিফিট হচ্ছে সেটা ডায়াবেটিস। যাদের টাইপ 2 ডায়াবেটিস আছে তাদের এটা হাই ফাইবার, ইনসলিউবল ফাইবার বলে আমাদের যে ইনসুলিন লেভেলটাকে কন্ট্রোল করে। মানে ওটা কিছুদিন 10 থেকে 20 গ্রাম খেলে সিগনিফিকেন্টলি ইনসুলিন লেভেলটাকে, মানে হাই ব্লাড সুগারটাকে কন্ট্রোলে নিয়ে আসে। তাছাড়া আছে হাই ব্লাড প্রেশার, ওটাকে কন্ট্রোল করে, কোলেস্টেরল ঠিক করে। আর আছে ওয়েট লস করায়। এটা মানে এত কিভাবে ওয়েট লস করায় সেটাও আমি একদিন পুরোপুরি খালি ফ্ল্যাক্স সিডসের ওপরেই আমি অনেক পড়াশুনো করেছি। এটা অনেক জিনিসটা নিয়ে আমি অনেক রিড করেছি, যার জন্য আমি জানি ফ্ল্যাক্স সিডসটা নিয়ে আমি একদিন আলাদা ভিডিও করব, এবং কিভাবে ওয়েট লস করায়, হেয়ারের জন্য কীরকমভাবে ওটাকে আমরা ইউজ করতে পারি, স্কিনের জন্য কীভাবে ইউজ করতে, এটার জন্য একটা আলাদা আমি ফ্ল্যাক্স সিডসের ওপর ভিডিও বানাবো। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে ক্যান্সার প্রিভেনশন ফ্ল্যাক্স সিডসের দ্বারা। আমরা সবাই জানি এই সেন্টেন্সটা, কি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো ওয়াই নট? তো ফ্ল্যাক্স সিডসটা আমি এমনভাবে সব খাবারের মধ্যে আমি এখন ঢুকিয়ে দিয়েছি, আমার নিজের লাইফের উপরে আমি সেটা ফিল করেছি যে আমার আগে যে প্রবলেমগুলো ছিল অনেকটা কিওর হয়ে গেছে। সেই জন্য আমি চাই যে আমার যারা বন্ধু, তোমরা সবাই যারা আমার চ্যানেলটা দেখো, তারা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং এই ফুডটাকে ইনক্লুড করো সব খাবারের মধ্যে। আমি আরও জিনিস দেখাবো। আমার আগের যে ভিডিওটা আছে ওইটার মধ্যেও আমি দেখিয়েছি ফ্ল্যাক্স সিডস, আমি যেটা একটা স্ন্যাক্স বানিয়েছিলাম ডায়াবেটিক পিপলের জন্য, সেটার মধ্যেও আমি ফ্ল্যাক্স সিডস দিয়েছিলাম। তো আমি চাই যে সবাই আমরা সুখে থাকি, শান্তিতে থাকি আর সুস্থ থাকি। তো এই কারণে আজকে আমি এটা নিয়ে এসেছি ফ্ল্যাক্স সিডসটা। আর কথা বললে তো অনেক অনেক কিছুই ভিডিওটা বেড়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। তো চলো এখন আমরা দেখি কিভাবে আমি ওই মুখশুদ্ধিটা বানাই। আমার এই মুখশুদ্ধিটা করতে যা যা লাগছে সেটা এই এই যে মৌরি নিয়েছি, এই কাপের 1 কাপ মৌরি নিয়েছি, এই কাপেরই 1 কাপ ফ্ল্যাক্স সিডস নিয়েছি, আর নিয়েছি, বাস এই হয়ে গেল আমার মুখশুদ্ধির উপকরণ। আর নিয়েছি একটা লেবু আর একটু ব্ল্যাক সল্ট। বাস এই হচ্ছে আমার মুখশুদ্ধি বানানোর উপকরণ। এবার আমি শুরু করছি আমার বানানোটা। এই কাপেরই 1 কাপ ফ্ল্যাক্স সিডস নিয়েছি, আর নিয়েছি, বাস এই হয়ে গেল আমার মুখশুদ্ধির উপকরণ। আর নিয়েছি একটা লেবু আর একটু ব্ল্যাক সল্ট। বাস এই হচ্ছে আমার মুখশুদ্ধি বানানোর উপকরণ। এবার আমি শুরু করছি আমার বানানোটা।
প্রথমে মৌরিটাকে ড্রাই রোস্ট করে নেব, ভালো করে এটাকে বেশ ড্রাই রোস্ট করে নেব। মৌরিটা থেকে খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে, আর একটু ব্রাউন ব্রাউন হয়ে এসছে, লাইট ব্রাউন হয়ে এসছে। খুব সুন্দর মৌরির যখন ভাজা গন্ধ বেরোবে তখন তার মানে মৌরিটা ভাজা হয়ে গেছে। এইবারে এটা যে দেখছো তোমরা, এই যে ইয়েটা ফ্ল্যাক্স সিডসটা, এটার মধ্যে আমি একটু এই লেবুটা চিপে দেব, লেবুর রস নেব, একটু হাফ লেবুর রসই যথেষ্ট। আর তার সাথে পরিমাণ মতন নুন, পরিমাণ মতন এই ব্ল্যাক সল্টটা দেব। তোমাদের পরিমাণটা আন্দাজ মতন তোমরা বাড়াবে কমাবে, যদি বেশি করো তাহলে একটু বেশি দেবে, যদি কম করো একটু কম দেবে। এবারে এইটা আমরা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলাম, লেবুর রস আর নুনটা মিশে গেল। মিশে যাওয়ার পরেই এটা গ্যাসটা আমার অনই আছে, এর মধ্যে আমরা এটা এবারে ফ্রাইতে বসিয়ে দেব। যখন দেখবে লেবুর রসটা শুকিয়ে গেছে আর এটা কারোর সাথে কেউ মানে অ্যাটাচড হয়নি, কেউ কারোর সাথে লেগে নেই, যখন ঝরঝরে হয়ে গেছে, দ্যাট মিনস এটা হয়ে এসছে। এই যে আওয়াজটা হচ্ছে চটচট করে, মানে এটা ফ্রাই হয়ে গেছে। আর একটা গন্ধ বেরোবে, যেটা মানে খুবই সুন্দর একটা গন্ধ বেরোবে। যখনই ড্রাই রোস্ট করা হয় তখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। দেখো এটা কিরকম ভাবে চটচট চটচট করে উঠছে। তো তার মানে এটা হয়ে গেছে এখন। তো এটাকে আমি গ্যাসটা কমিয়ে দিলাম, দিয়ে এরই মধ্যে আমি আবার মুড়িটাকে ঢেলে দিই। ভালো করে, আর কিছুই করার নেই, ভালো করে নেড়ে চেড়ে গ্যাসটা বন্ধ করে দেবে। দুটোই তো ড্রাই রোস্ট হয়ে গেছে, দুটোর সাথে মিলেমিশে এটা একাকার হয়ে গেল, সুন্দরভাবে মিলে গেল। বাস এটা যখন মিশে গেছে গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। আমি এটাকে একটু কিছুক্ষণ রেখে দিতে পারি, তোমরা চাইলে এটা কিছুক্ষণ তাওয়ার মধ্যে রেখে দিতে পারো, কারণ আরো মুচমুচে হবে। তো সেই জন্য এটাকে তোমরা কিছুক্ষণ রেখে দিতে পারো, আরো ক্রাঞ্চি হবে। এই যে আমার মুখশুদ্ধিটা তৈরি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে খেতে। তোমরা বাড়িতে বানিয়ে খেও আর আমাকে কমেন্ট করো, লাইক দিও। আমার এটা ভালো লাগলে, চ্যানেলটা ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো। এইটুকুই আর কি আমি তোমাদের কাছে থেকে চাই। আমি সব সময় চেষ্টা করব তোমাদের যতটা সম্ভব হেলদি ওয়েতে রেসিপিগুলো দেখাবার, যেগুলো আমাদের সবার কাজে লাগে। তো সেই জন্যই আমি এরকম টাইপের রেসিপি নিয়ে আসছি। তো নেক্সট রেসিপিও আমি একটা হয়তো ডায়াবেটিস ফ্রেন্ডলি একটা কিছু করতে চলেছি। তো বাস আজকের জন্য এইটুকুই থাক। থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।